টানা ষষ্ঠ দিনের মতো পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যেই যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দুই দেশের এই উত্তেজনা ঘিরে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। তার উপর বিভিন্ন অঞ্চলে ছোট বড় যুদ্ধ লেগেই রয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সন্নিকটে? মধ্যপ্রাচ্যের এই যে অশান্তি এটা দীর্ঘদিনের। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত চলছে এখন, যুদ্ধ আমরা বলতে পারি, কিন্তু অল আউট যুদ্ধ নয়। যুদ্ধের যে ব্র্যান্ডিং, অর্থাৎ আমরা যেটা বলছি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে কিনা, এখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার নাম করে হওয়ার কিছু নেই। যেটা চলছে দীর্ঘদিন যাবৎ সেটা তো এক ধরনের যুদ্ধ অবস্থায় চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে বড় সংকট সৃষ্টি করবে। অর্থনীতিতে প্রভাবসহ বাড়বে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, ভুগবে বাংলাদেশও। পুরো আঞ্চলিক যে অবস্থাটা কিংবা যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু যুদ্ধ আমার কাছে মনে হয়েছে যে যদি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে। আঞ্চলিক নিরাপত্তার মধ্যে আমার মনে হয় যে সরাসরি কোনো হয়তো প্রভাব পড়বে না। জ্বালানি কিংবা গ্যাস, এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট নির্ভর কাজেই, এবং এটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে আমরা আমদানি করে থাকি। তো সেই পুরো চেইনটা যখন বাধাগ্রস্ত হবে, তখন কিন্তু আপনার এই প্রোডাকশন কমে যাবে। অনেক কর্মীরা আছে, শ্রমিকরা আছে মিডল ইস্টে। ওখানে যদি তাদের নিরাপত্তার উপরে হুমকি আসে, তাহলে তারা হয়তো বাধ্য হবে দেশে ফিরে আসতে। যে কোনো ঝুঁকি সরকারকে সতর্কতার সাথে মোকাবিলার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এখনকার যুদ্ধ হচ্ছে আকাশপথে, কাজেই আপনি আপনার আকাশকে সিকিউর করার জন্য আপনি কি কি করবেন, এই টেকনোলজিক্যাল ইস্যুসগুলো রয়েছে। আর পাশাপাশি এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনি ধরুন আমাদের এখানে আমাদের যে বিদেশ নীতি কিংবা পররাষ্ট্রনীতি, সেইটা অনেকটা স্পর্শকাতর জায়গায় চলে যাবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।